রব্বুল আলামিনের আকৃতি নাই, আল্লাহ তাআলা হচ্ছে নিরাকার, এমন কথা বলে কি না? বলে। আচ্ছা, এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কথাগুলো বুঝবেন। যুগে যুগে অনেক হুজুররা আমাদেরকে কি বলেছে বা না বলেছে বলেন তো? হুজুররা কি আমাদের দলিল? আমাদের দলিল হচ্ছে কোরআন এবং হাদিস। হুজুরদের কথা আমরা ততক্ষণই তো বিশ্বাস করব যতক্ষণ হুজুরদের কথা কোরআনের সাথে মিলবে। হুজুরদের কথা আমরা তখনই তো মানব যখন হুজুরদের কথা হাদিসের সাথে মিলবে। যখনই হুজুরদের কথা কোরআনের সাথে মিলবে না, হুজুরদের কথা হাদিসের সাথে মিলবে না, সে যত বড় হুজুর হোক না কেন, তার কথা আমরা মানব না। এখন কথা হচ্ছে, আমরা এই যে এখানে কি আলোচনা করছি, এটা কি আল্লাহ তাআলা শুনতেছেন না? আচ্ছা, এখন যার কান থাকে না সে শোনে কিভাবে? আপনার যদি কান না থাকতো আপনি কি শুনতে পারতেন? আমরা কি বলি কি করি এটা আল্লাহ দেখেন না? দেখেন কি দিয়ে? চোখ দিয়ে। যার চক্ষু নাই সে কি কখনো দেখতে পারে? পবিত্র কোরআনে আল্লাহর হাতের কথা আছে, পবিত্র কোরআনের ভিতরে রব্বুল আলামিনের চেহারার কথা আছে, হাদিসের ভিতরে রব্বুল আলামিনের পায়ের কথা আছে। সুতরাং অবশ্যই রব্বুল আলামিনের আকৃতি আছে। যদি আপনি বলেন আল্লাহ কার মতো, আল্লাহ বলেন ইয়াদরিবুল্লাহুল আমসাল, কখনো আমাকে দিয়ে কারোর সাথে উদাহরণ দিবা না, কারণ আমি কারো মতন না, আল্লাহ আল্লাহর মতোই। শুধু এতটুকু বিশ্বাস রাখবেন, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চক্ষু আছে, আল্লাহর কান আছে, আল্লাহর একটা আকৃতি আছে, ওইটা আল্লাহর মতোই, তিনি কারো মতন না। এখন থেকে বলবেন আল্লাহ নিরাকার, বলা যাবে? অবশ্যই আল্লাহ তাআলার আকৃতি আছে।